ঘড়িতে সকাল ৯টা বেজে ৫৪ মিনিট। অভিজ্ঞ ইরানি পাইলট ক্যাপ্টেন রেজা ফরহাদি তার ফাইটার জেট নিয়ে প্রায় ৪,০০০ ফুট উচ্চতায় উড়ছিলেন, আর তার ঠিক পেছনেই ভেসে রয়েছে দুটি অজানা ফাইটার জেট। তিনি আসলে বুঝতে পারছিলেন না এই ফাইটার জেটগুলো কোন দেশের বা কার, কিন্তু একটি বিষয় একদম পরিষ্কার হয়ে গিয়েছিল, অজানা ফাইটার জেটগুলো তাকে অনুসরণ করছে। সাধারণত এমন পরিস্থিতিতে যে কোনো অচেনা ফাইটার জেট খুব দ্রুত এলাকা ছেড়ে চলে যায়, কিন্তু এখানে ঠিক তার উল্টোটা ঘটেছিল। তারা কোনোভাবেই সরে যাচ্ছিল না, বরং তারা কাছাকাছি থেকে পুরো এলাকা পর্যবেক্ষণ করছিল। এই মুহূর্তে ক্যাপ্টেন রেজার মাথার ভেতরে একটাই প্রশ্ন বারবার ঘুরছিল, এই জেটগুলো হঠাৎ করে এলো কোথা থেকে, আর কেন তারা ইরানের আকাশে ঘুরে বেড়াচ্ছে। তার কাছে যে যুদ্ধ বিমানটি ছিল সেটি ছিল F-14 টমক্যাট সিরিজের একটি যুদ্ধ বিমান। এই বিমানটি একসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমানগুলোর মধ্যে অন্যতম হিসেবে পরিচিত ছিল। এই যুদ্ধ বিমানগুলো ইরানের কাছে ১৯৭০ সালের পর থেকেই রয়েছে, এবং ইরান এগুলোকে নিজের মতো করে অনেক উন্নতভাবে মডিফাই করে আধুনিক প্রযুক্তি যুক্ত করেছে। F-14 এর সবচেয়ে বড় শক্তি হলো এর গতি অত্যন্ত বেশি। এটি প্রায় ২,২০০ কিলোমিটার প্রতি ঘন্টার বেশি গতিতে উড়তে পারে। এর শক্তিশালী রাডার প্রায় ২২ কিলোমিটার দূর থেকে অন্য যে কোনো শত্রু বিমান শনাক্ত করতে সক্ষম। এত উন্নত প্রযুক্তি থাকার পরেও ক্যাপ্টেন রেজা কোনোভাবেই বুঝতে পারছিলেন না এই অজানা জেটগুলো আসলে কোন ধরনের যুদ্ধ বিমান। কিন্তু ক্যাপ্টেন রেজা ঠিকই বুঝতে পারছিলেন যে তাকে তাড়া করা এই জেটগুলো তার নিজের জেটের চেয়েও অনেক বেশি আধুনিক এবং উন্নত। তবুও তিনি তাদের আকাশ কোনোভাবেই ছেড়ে যেতে রাজি না, কারণ তিনি জানতেন এখান থেকে যদি তিনি সরে যান তাহলে এই অচেনা জেটগুলো আরও ভেতরের দিকে ঢুকে পড়তে পারে। তাই তিনি ধীরে ধীরে সময় নিচ্ছিলেন, আকাশে ঘুরে অবস্থান বদলাচ্ছিলেন এবং চেষ্টা করছিলেন একটি নিরাপদ দূরত্ব বজায় রাখতে। একই সাথে তিনি সাহায্যের জন্য অপেক্ষা করছিলেন। ইরানের এয়ার কমান্ড বেস থেকে তাকে জানানো হয়েছিল মাত্র ২ মিনিটের মধ্যেই আরও দুটি যুদ্ধবিমান সেখানে পৌঁছে যাবে। এই ২ মিনিট তার কাছে অস্বাভাবিক রকম দীর্ঘ মনে হচ্ছিল। তিনি কখনো উপরের দিকে উঠছিলেন, আবার কখনো নিচের দিকে নামছিলেন, যেন অচেনা জেটগুলো তাকে সহজে টার্গেট করতে না পারে। অবশেষে সেই ২ মিনিট শেষ হওয়ার পর আকাশে দেখা যায় আরও দুইটি যুদ্ধবিমান এসে পৌঁছেছে। আলী আসগার এবং আজমির নামের ২ পাইলট MiG-29 যুদ্ধবিমান নিয়ে সেখানে এসে যোগ দেন। এই বিমানগুলো রাশিয়ার তৈরি। এই যুদ্ধ বিমানগুলো অত্যন্ত দ্রুত এবং শক্তিশালী হিসেবে পরিচিত। বিশেষ করে কাছাকাছি আকাশযুদ্ধে এই বিমানগুলো একেবারে পারদর্শী। এগুলো খুব অল্প জায়গার মধ্যে দ্রুত ঘুরতে পারে, দ্রুত টার্গেট লক করতে পারে এবং খুব দ্রুত আক্রমণ চালাতে পারে। এই কারণেই এই যুদ্ধ বিমানকে আকাশের শিকারী বলা হয়। এখন পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়ে যায়। ৩টি যুদ্ধ বিমান একসাথে সেই অজানা জেটগুলোর সামনে গিয়ে দাঁড়ায়। এরপর রেডিওর মাধ্যমে পরিষ্কারভাবে সতর্কবার্তা দেওয়া হয়, আপনারা অবিলম্বে ইরানের আকাশসীমা ত্যাগ করুন। তাদেরকে ২ মিনিট সময় দেওয়া হয় এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই অজানা জেটগুলো তখনও শান্ত রয়েছে। তারা আগের মতোই আকাশে ঘুরতে থাকে এবং নিজেদের অবস্থান বজায় রাখে। এর ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ওই জেটগুলোর গতি, তাদের চলাফেরার ধরন এবং রাডারে সহজে ধরা না পড়ার ক্ষমতা দেখে ধারণা করা হচ্ছিল যে এগুলো সম্ভবত F-22 র্যাপটর ধরনের অত্যাধুনিক যুদ্ধবিমান হতে পারে। এই ধরনের জেট অত্যন্ত দ্রুত গতিতে উড়তে পারে এবং সাধারণ রাডারের মাধ্যমে এগুলো শনাক্ত করা অনেক কঠিন। তাই এ ধরনের যুদ্ধবিমানের সঙ্গে সরাসরি মোকাবেলা করা মোটেও সহজ কাজ নয়। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। MiG-29 থেকে একটি এয়ার টু এয়ার মিসাইল ছোড়া হয়। এই মিসাইলটি সরাসরি সেই অজানা জেটগুলোর দিকে এগিয়ে যেতে শুরু করে। এটি মূলত ছিল এক ধরনের চূড়ান্ত সতর্কবার্তা, যাতে বোঝানো হয় যে এখন আর পরিস্থিতি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। মিসাইল ছোড়ার পরপরই পরিস্থিতি হঠাৎ করে বদলে যায়। অচেনা জেটগুলো বুঝতে পারে যে এখন আর এখানে অবস্থান করা নিরাপদ নয়। সঙ্গে সঙ্গে তারা গতি বাড়িয়ে খুব দ্রুত ইরানের আকাশসীমা ছেড়ে আন্তর্জাতিক এলাকায় চলে যায়। এই ঘটনার পর আন্তর্জাতিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই ঘটনা প্রকাশিত হয়। মূলত এই ঘটনাটি দেখিয়ে দেয় যে ইরান তাদের আকাশসীমা রক্ষা করার ব্যাপারে কতটা কঠোর অবস্থানে রয়েছে। কোনো অজানা বিমান তাদের আকাশে প্রবেশ করলে তারা খুব দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং প্রয়োজন হলে শক্তি প্রদর্শন করতেও একদম পিছপা হয় না।